সাদা পাথর লুটের ঘটনায় জড়িতরা যে দলেরই হোক অথবা প্রশাসনের যত বড় কর্মকর্তাই হোক না কেন তাদেরকে আইনের আওতায় আনা হবে, এমনটাই বলেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। সকালে সিলেটে সাদা পাথর পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন তিনি। বলেন, বিজিবি ক্যাম্পের পাশেই এ ধরনের ভয়াবহ লুটপাটের দায় কোনোভাবেই এড়াতে পারে না বাহিনীটি। সাদা পাথর শুধু লুটপাট নয়, হরি লুট হয়েছে। পুরো সাদা পাথর পর্যটন স্পটকে 24 ঘন্টা সিসি ক্যামেরার আওতায় আনার নির্দেশও দেন। এরপর গোটা সাদা পাথর এলাকা ঘুরে দেখেন তিনি। এ সময় বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ বিষয়ে আরো জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবুর রহমান রিপন। রিপন, সাদা পাথর পরিদর্শন করে আর কি বললেন সিনিয়র সচিব, একটু বিস্তারিত জানাবেন। রাবি, আসলে এই মুহূর্তে একটু আগেই এখান থেকে ঘুরে গেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। তারা যে বিষয়টি বলতে চেয়েছেন যে এইখানকার যে পরিবেশ তারা এর আগে দেখে গেছেন, অ্যান্ড এখন এসে সেই পরিবেশ দেখে অনেকটা খুব প্রকাশ করেছেন। অ্যান্ড আমরা যেটা গণমাধ্যম যেটা লুট বলছিলাম, সেটাকে তিনি যেটা বলতে চেয়েছেন যে এখানে শুধু লুট না, এখানে মোটামুটি হরি লুট হয়েছে। এখানকার পরিবেশ থেকে অনেকটা খুব প্রকাশ করেছেন। তার যে ক্ষোভ আমরা দেখেছি সেটা মূলত এখানকার আইন শৃঙ্খলা বাহিনী, এখানকার স্থানীয় প্রশাসন যে ব্যর্থ হয়েছে সেই বিষয়টিও তিনি কিন্তু বলেছেন। এবং সে কারণেই আপনি এর আগেও বললেন, যেটা আমরা এর আগেই বলেছি, যে সে কারণে তিনি বলেছেন যে এই লুটের সাথে যারা যারা জড়িত, যদি প্রশাসনের ঊর্ধ্বতন যত বড় কর্মকর্তাই হোক, তাকেও ব্যবস্থার আওতায় আনা হবে এবং শাস্তির আওতায় আনা হবে, সেটা তিনি বলেছেন। এর পাশাপাশি তিনি যেটা বলেছেন যে ভবিষ্যতে যাতে এই ধরনের লুট করার সাহস কেউ না পায় সেই ব্যবস্থা তারা নেবেন, এবং সার্বক্ষণিক বিশেষ করে সাদা পাথর সহ বিভিন্ন যে পর্যটন এলাকা রয়েছে সে সকল এলাকায় সার্বক্ষণিক যে সিসি ক্যামেরার আওতায় আনা হবে, যাতে করে এই রাতের আধারেও কেউ এই পাথরে হাত দিতে সাহস না পায়, সেই ব্যবস্থার কথা বলেছেন। আরেকটি বিষয় বলেছেন যে এই যে আমরা এর আগেও বলেছি যে সাদা পাথর পর্যটন কেন্দ্রের পাশেই কিন্তু বিজিবির ক্যাম্প রয়েছে, এবং ক্যাম্প থাকা অবস্থায় এই ধরনের লুট কিভাবে হয়েছে সেটা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেছেন এবং তাদেরকে দায়ী করেছেন। সেটা আমরা আগেও বলেছিলাম। রাব্বি, রিপন, আপনাকে ধন্যবাদ।